আপনি বাপকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে বউকে খুশি করছেন? ছি 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 ছি, লজ্জা করা উচিত। নিজের বাপের গুরুত্ব দেন না, মায়ের গুরুত্ব দেন না। অভাগিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপের গুরুত্ব নেই। হ্যাঁ, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছেন, তার দাম 150-200 টাকা। আর শ্বশুরকে যে মালটা কিনেছেন, রাধেশ্যাম, মহানাম, ছায়াশ্রী, এইসব মাল থেকে কিনেছেন, দামি দামি মাল। শাশুড়িকে, অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছেন, ফুটপাত থেকে একটা শাড়ি কিনেছেন, মাত্র দাম হলো বারুইপুর কাছারি বাজারের ভেতর থেকে নিয়েছেন, ফুটপাত থেকে নিয়েছেন, তার দাম 500 টাকা। আর শাশুড়ির যে মালটা কিনেছেন সেটা রাধেশ্যাম থেকে নিতে হবে, তার দাম 4500 টাকা। লজ্জা করে না? আপনার মতো ঘৃণিত জামাইকে ঘৃণা বলে মনে করি। আপনি পুরুষ নন, আপনি পুরুষের থেকে নিকৃষ্ট মানুষ। আপনি আপনার বাপকে কোনোদিন মানেননি, আপনি আপনার মাকে মানেননি, আপনি আপনার বাপ মাকে খুশি করেন, আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আপনি কোথায় আছেন? চলো না, গিয়ে যাচ্ছি। এরপরে আসছি, মেয়েদেরকে বলছি, মা বোনেরা শুনে নিন, আপনারা 3 জনকে খুশি করলে জান্নাতি। কোনো মেয়ে ছেলে যদি 3 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার, কোনো মেয়ে ছেলে যদি তার রব আল্লাহকে খুশি করতে হবে। মা বোন, আপনি আপনার আল্লাহকে খুশি করুন, আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করুন। আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন, যেভাবে পোশাক পরতে বলেছেন সেইভাবে পোশাক পরুন। এরপরে আসছি, মা বোন, আপনি আপনার নবীকে খুশি করুন, নবীকে খুশি করুন, নবীজি যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন। 3 নাম্বার, নারী, মা বোন, আপনি আপনার স্বামীকে খুশি করুন। আল্লাহর রাসূল বলেছেন, যে নারীর স্বামী তার উপরে রাগান্বিত, হকের উপরে, ওই নারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ও নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর নারী আছে গো? কয় শ্রেণীর নারী আছে? তো আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর নারী আছে। কয় শ্রেণীর? আমার আপনার বাড়িতে কয় শ্রেণীর নারী আছে? 4 শ্রেণীর নারী। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর নারী। তো নবীজি বললেন, এই 4 শ্রেণীর নারী কি করে তোমরা বুঝবে জান্নাতি না জাহান্নামী? বলে, তো মারাত্মক প্রশ্ন। আজ আপনাদের বলে যাচ্ছি, বাপেরা, আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কি করে বুঝবেন আপনার স্ত্রী একজন জান্নাতি নারী? আপনি কি করে বুঝবেন আপনার মা একজন জান্নাতি নারী? আপনি কি করে বুঝবেন আপনার মেয়ে একজন জান্নাতি নারী? আপনি কি করে বুঝবেন আপনার বোন একজন জান্নাতি নারী? চলুন, এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, ওই নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী নারী। নবীজি বললেন, আমার কথা নয়, আমি ট্রান্সলেটরের কাজ করছি, অনুবাদকের কাজ করছি। চলুন, 1 নাম্বার, নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, নামাজ পড়ে রোজা রেখেও জাহান্নামে যাবে ওই নারী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে, ও নারী জাহান্নামী নারী। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী ভালো মানুষ, তার সঙ্গে সময় দেয় কম, আর প্রাক্তন প্রেমিকা তার সঙ্গে ফেসবুকে চ্যাট করছে অনেকক্ষণ। বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী, রোজা রেখে নামাজ পড়েও নারী জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে ওই নারী। যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এরপরে আসছি 4 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী নারী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় বিনা কারণে। 5 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। কি বললাম? স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়। স্বামীর পরিবারের সঙ্গে যারা খারাপ আচরণ করে, ওই নারী নামাজ পড়েও জাহান্নামী। আজ বাড়িতে যাবেন, এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে বোঝানোর চেষ্টা করবেন, মেয়ের মধ্যে থাকলে বোঝানোর চেষ্টা করবেন, বোনের মধ্যে থাকলে বোঝানোর চেষ্টা করবেন, স্ত্রীর মধ্যে থাকলে বোঝানোর চেষ্টা করবেন। আপনি একজন পুরুষ, আপনাকে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে। কোন ছেলেকে জামাই করবেন,
যাই তাই ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে খালি যাবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? কমসে কম যে ছেলের মধ্যে দুটো গুণ থাকবে। কটা? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ থাকবে ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, সাদা চামড়া দেখে খালি ছুটতে যাবেন না। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কোরআনে আছে 6টা গুণ থাকবে। কটা? 6টা গুণ। তা আগে ছেলেদেরটা বলি, তারপর মেয়েদেরটা বলবো। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? সৎ। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই বলেছি, বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? এই দুটো ঠিক আছে কিনা দেখবে। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী, কর্মী ভাষাটা বোঝে? হ্যাঁ, কর্মী মানে পরিশ্রম করে, বাপের হোটেলে খায়, বাপের হোটেলে খায়, এমন ছেলেকে জামাই করতে যাবেন না। ছেলে ইনকাম কি করে খবর নেবেন। আরে আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তার একটি মাত্র মেয়ে, মেয়েটার বিয়ে দেবে তো যেদিন দিন ধার্য হয়, ফাইনাল দিন হয়, আমাকে বলছে মারুফ ভাই তোমাকে থাকতে হবে। তা আমি গিয়েছি, ছেলের তরফের লোকেরা এসছে, আমাকে বন্ধু বলছে, বন্ধু ওই ছেলের তরফের লোকেরা এসছে, ওই ঘরে আছে, যাও দেখা করে এসো। তা আমি গিয়ে দেখছি সব দাড়িওয়ালা টুপিওয়ালা সব ফেরেস্তা মার্কা লোক আছে অনেক। গিয়ে একজনকে গিয়ে বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে এবার আমি একজনকে, পাশে একজন দাড়িওয়ালা লোককে বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা এই প্রশ্নটা করা কি আমার বড় ভুল হয়েছে? ছেলে কি করে? কি বললো জানেন? উত্তর দিল কি দাড়িওয়ালা লোকটা? ছেলের খালু হাফেজ। কি বললো? ছেলে কি করে? বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ, তোর বাপের কি? ছেলে কি সেটা বললাম। বাড়ি থেকে ভাববেন, বাবা ছেলে কি করে খবর নেবেন, বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি কোন মেয়েকে বৌমা করবেন। এই মা বোনেরা শুনে নিন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, যত সুন্দরী মেয়ে হোক, যত বড় পীর সাহেবের মেয়ে হোক, মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দেবে এই আশা তুমি করো না। মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের, এই মা বোনেরা শুনে নিন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না ঠিক? বাস্তব বললাম। শুধু তাই নয়, যে মেয়ে দেখবেন বিয়ের পরে যে মেয়ে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর মায়ের কথার গুরুত্ব দেয়, ওই মেয়ের সংসারে আগুন জ্বলে, জাহান্নামী নারীর পরিচয় ওটা। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, শুনে নিন, পুরুষরা 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? কোন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। 1 নাম্বার, পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনযাপন করো। পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করো। পুরুষ 3 নাম্বার, জন্মদাতা বাপকে তুমি হকের উপরে খুশি করো, আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি। পুরুষ 4 নাম্বার, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো, আমি বলিনি, নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহু ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেছেন, হকের উপরে কোনো ছেলে যদি তার বাম্মার উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যায়। আর হকের উপরে কোনো ছেলে যদি তার বাম্মা যদি কোনো ছেলের উপরে খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। চলুন, একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী,
4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে এখানে কেউ নেই। এরপরে আসছি, মা বোনরা শুনে নিন, ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার কপাল খারাপ হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখেন বলেন যে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। ওই নারী জাহান্নামী নারী। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা এই কথাগুলো মাথায় রাখুন। এবার আসছি, পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? আরে ভাই বলুন না, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। শুনে নিন, এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে বলে যাচ্ছি আপনাদেরকে। 1 নাম্বার, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না, অনেক আছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন ওয়ায়ুকসারুজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে, রাগ করবেন না কেউ। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু সুরবুল খমার, মদ পান বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন মদ খাচ্ছে, ঘরের বাইরে এখন মদ খাচ্ছে, রাগ করবেন না। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। মিলিয়ে নিন, খালি মিলিয়ে নিন, টাইম নেই, মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। বাপের কথার গুরুত্ব নেই, শ্বশুরের কথার মূল্য বেশি। মায়ের কথার ভ্যালু নেই, শাশুড়ির কথার গুরুত্ব বেশি, ঠিক না বেঠিক? মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেঠিক? মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মানুষের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে। আজ দেখুন চলছে কিনা পৃথিবীতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো চিটিংবাজি, মোনাফিকি, মিথ্যাবাদী নোংরায় ছেয়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা পাপ কাজে লিপ্ত হবে বেশি, শিক্ষিত লোকেরা পাপ কাজে লিপ্ত হবে বেশি। মনে রাখবেন, ডাইরেক্ট ডাকাতি কেউ করে না, লোককে দিয়ে ডাকাতি করে উনি বসে কমিশন খায়, রাগ করবেন না, বাস্তবটাই বললাম। এবার আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা তাই স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, মা বোনেরা দেখুন তো এই হকগুলো আদায় করেছেন কিনা স্বামীরা। 1 নম্বর নবীজি বললেন আসসালামু কাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন তো সালাম দেননি, শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরও দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন আপনারা, বলুন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। মা বোনেদের অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে 2, 3, 4 চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আমারে ভুল বুঝবেন না। এক হাতে একটা চুড়ি পরবেন মা বোনরা, খবরদার 2, 3 চুড়ি পরবেন না মা বোনেরা, আল্লাহর নবী নিষেধ করেছেন। এক হাতে একটা চুড়ি পরবেন, আর যদি পরেন সেটা স্বামীর
সামনেই পরবেন, অন্য কোনো পুরুষের সামনে পরবেন না। অনুরোধ করে বলে গেলাম, শুনে রেখে দিন। এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে একের বেশি চুড়ি যেন ব্যবহার না করে। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে। আমার মা বোনরা অনেকে ব্যবহার করে কি, স্বামী একটা বালিশ, ছোট বালিশ, স্ত্রী একটা ছোট বালিশ ব্যবহার করেন। খবরদার, দুজনে দুটো বালিশ ব্যবহার করবেন না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ওহ, এই ওয়াজটা শোনার পরে আমার অনেক মা বোন মনে মনে ভাবছে, আমার বাবাজি মুরব্বীরা মনে মনে ভাবছে, মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা গ্রামে করলি না, তোর চাচি আর শুতে নেয় না। রাগ করবেন না, দোষটা আমার না, আমার বাপের দোষ। আমার বাপ বিয়ে করতে দেরি করেছিল। চলুন এরপরে আসছি, ভালো করে শুনে নিন। নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না, তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে, দামি দামি জিনিস। এরপরে নবীজি বললেন, খবরদার, তুমি তোমার স্ত্রীকে গালি দেবে না, তুমি তোমার স্ত্রীকে গালি দেবে না, তুমি তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবে, তুমি তোমার স্ত্রীর প্রতি কোনোদিন মারধর করবে না, তুমি তোমার স্ত্রীর পিতামাতাকে গালি দেবে না। স্ত্রীর পিতামাতাকে গালি দেওয়া হারাম, এটা মাথায় রাখুন। এরপরে নবীজি বললেন, একটুখানি বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, যান। না বাবা, এই জন্য আমি বলেছিলাম যে বাবা 10টাই তুলুন, আমাকে 10টাই তুললে বলা যায়। আচ্ছা ঠিক আছে, দেখছি কতক্ষণ করা হয়। বাপেরা না, ডেটটা বন্ধ হবে না। চলেন, তারা একটু বলে যাচ্ছি। জানেন, এই কথাগুলো শোনার লোকের অভাব। সব থেকে বড় প্রবলেম কি জানেন, আপনারা জলসা যখন দেবেন, আপনাদের বলে যাচ্ছি কয়েকটা নিয়ম নীতি, এই নিয়মগুলো ফলো করবেন, দেখবেন জলসার মতো জলসা হবে। শ্রোতা যা হবে পারফেক্ট শ্রোতা। এই যারা বসে আছেন, দাঁড়িয়ে বসে আছেন, পারফেক্ট শ্রোতা। এই জন্য আমি বলি, আপনারা চেষ্টা করবেন জলসাটাকে ঠিক শুরু করবেন 10টায়, 10টা থেকে 12টা, 12:30, 1টার মধ্যে কমপ্লিট করবেন, এটাই ভালো। ফজরের নামাজ পড়তে হবে। আর সব থেকে আরও ভালো হয়, আপনারা 12টা পর্যন্ত জলসা করবেন, 9টা থেকে 12টা, 12টায় তাবারুক দিয়ে দিলেন, বাড়িতে খেয়ে ঘুমালো, ফজরের নামাজটা জামাতে পড়বেন, ভালো হবে বাপ। তো যাই হোক, আলোচনা একটু করবো, চিন্তা নেই। চলো এবার আসছি। এরপরে নবীজি বললেন যে এই স্বামীরা, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, কিস দেবে 3 জায়গায়। 1 নম্বর নবীজি বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। 2 নম্বর কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। 3 নম্বর কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। এরপরে নবীজি বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে খাওয়া দাওয়া করবে একসঙ্গে। স্বামী স্ত্রী কোনো দিন আলাদা প্লেটে খেও না। স্বামী স্ত্রী যখন খাবে একটি মাত্র প্লেটে একসঙ্গে বসে খাবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। আপনি তা করেছেন নাকি? আপনি তো কখনোই করেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছেন, বিয়ের আগে 4 বছর প্রেম করেছি, বারাইপুরে একটা রেস্টুরেন্টসে বসে খাচ্ছে, প্রেমিক প্রেমিকা খাচ্ছে, 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত না। নবীজি বললেন স্বামী স্ত্রী 1 প্লেটে খাবে, 1 প্লেটে খেলে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। এরপরে নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন খাবে, স্বামী তার স্ত্রীকে প্রথমে গালে খাবার তুলে দেবে। স্বামী প্রথম স্ত্রীর গালে খাবার তুলে দেবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। আপনি তো স্ত্রীকে ভালোই বাসতে পারেননি, আপনি তো স্বামী হতে পারেননি। ওই বিয়ে করেছেন স্বামী, কে বললো আপনাকে? ইসলাম ধর্ম আপনাকে ওইভাবে স্বামী হিসেবে গ্রহণ করে না। ইসলাম ধর্ম আপনাকে ওইভাবে স্বামী হিসেবে গ্রহণ করে না। স্বামী হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়, স্বামী হতে গেলে তার কিছু দায়িত্ব আছে। চলেন, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, তুমি তোমার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে। কোনো স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, ওই ব্যক্তি সদকা করলে যে নেকি হবে, স্বামীর আমলনামায় ওই নেকি আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন আপনি?
আল্লাহর নবী বলেছেন তোমরা তোমার স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে। ও নিজেই নামাজ পড়ে না, স্ত্রীকে বলবে কি করে? আল্লাহর নবী বলেছেন তুমি তোমার স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে। তারপরে নবীজি বলেছেন তুমি তোমার স্ত্রীকে ভাষা শিক্ষা দেবে। তুমি তোমার স্বামী তার স্ত্রীকে কিসের শিক্ষা দেবে? পর্দার শিক্ষা দেবে, আদবের শিক্ষা দেবে। এগুলো স্বামীর দায়িত্ব। এরপরে বলা হয়েছে স্বামী তুমি তোমার স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোবে, বেড়াতে যাবে। নবীজি তার স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যেতেন। আল্লাহ রসুল বলেছেন স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে। এ তো স্ত্রীকে নিয়ে বেড়াতেই যাননি কোনোদিন। নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যান, লাভ হবে। আর পরের বউকে নিয়ে বেড়াতে যাবেন, ফেঁসে যাবেন। বাস্তব বলে যাচ্ছি, একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের দিচ্ছি, শুনে নিন। নিজের স্ত্রীকে নিয়ে ইকো পার্কে বেড়াতে যাবেন, নিকো পার্কে যাবেন, সায়েন্স সিটি যাবেন, কোনো টেনশন থাকবে না নিজের বউ নিয়ে গেলে। আর পরের বউ নিয়ে গেলে কি করবে শুনবেন? আমার দিকে তাকান সব। পরের বউ নিয়ে গেলে কে কেমন করবে? খালি চোরের মতো খালি এদিক ওদিক তাকাবে, কে আসছে। পরের বউ নিয়ে গেলে, আরে আল্লাহ আপনার যে স্ত্রী দিয়েছে ওই নারীটাকে আপনি ভালোবাসুন, ওই নারীর গালে খাবার তুলে দিন, ওই নারীর প্রতি স্নেহ মায়া মমতা ভালোবাসা দিন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বউকে গুরুত্ব দিন, নিজের বউকে মূল্যায়ন করুন, পরের বউ দেখে কোনো লাভ নেই। নিজের বউয়ের গুরুত্ব দিলে নেকি হয়, আর পরের বউয়ের দিকে খারাপ নজরে তাকালে জঘন্য গুনাহ হয়, জাহান্নামে যায়। কি ভাবলেন? নিজের স্ত্রীর দিকে তাকান, জান্নাতের আশা করতে পারবেন। আর পরের বউয়ের দিকে তাকাবেন খারাপ নজরে, জাহান্নাম আর নির্ধারিত হয়ে যাবে। বাড়ি থেকে ভালো করে ভাববেন। নবীজি বলেছেন, আমি বলিনি। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 1 নম্বর হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। 2 নম্বর হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে। তাহলে 1 নম্বর হলো কি? রাত্রি জেগে জেগে যে চোখ আল্লাহর ইবাদত করে, আইনুন সারাত ফি সাবিলিল্লাহ। তারপরে হচ্ছে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে আল্লাহর ভয়ে কাঁদে। 3 নম্বর চোখ হলো আইনুন গদ্দাত আম মাহারিমিল্লাহ, নবীজি বলেছেন ওই চোখটা, যে চোখটা নাকি খারাপ হারাম কাজ থেকে ফিরিয়ে আনে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে গেলাম, চোখটাকে ঠিক রাখুন, চোখটাকে ঠিক রাখুন। আমি বারে বারে কথাটা কেন বলছি মনে রাখবেন, শয়তানের চক্রে, কার চক্রে? শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার খুলে বলবো, শয়তানের চক্রে হালাল বস্তুতে, ভালো করে খুব বুঝে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম নেই, আর হারাম বস্তুতে অনেক মজা। বাবা, নিজের স্ত্রীর প্রতি মূল্যায়ন করুন, নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীর প্রতি আপনি দায়িত্ব পালন করুন। আল্লাহর নবী বলেছেন ওই স্বামী হলো জান্নাতি স্বামী, যে স্বামী গভীর রাতে স্বামী স্ত্রী শুয়ে আছে, গভীর রাতে স্ত্রীকে যদি বিছানা থেকে তুলে তাহাজ্জুদের নামাজে স্বামী স্ত্রী দাঁড়িয়ে যায়, ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহর খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো কোনোদিন এই কাজটি করেননি, আজ থেকে প্র্যাকটিক্যাল করবেন। স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রীর সঙ্গে কথা বলবেন ভালোবাসায়। মনে রাখবেন আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি তোমাদের শান্তি পাওয়ার জন্য একটা জায়গা দিয়েছি, সেই জায়গার নাম হলো স্ত্রী। নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। শুধু তাই নয়, নিজের স্ত্রীকে কোনোদিন অত্যাচার করবেন না। রসুলের হাদিস, আমার কথা নয়। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তিরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন,
আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। বেশি রাত করব না বাবা, আর কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা বলি, ইতি টানবো বক্তব্যের। সেজন্য মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, আখেরি দোয়ায় আপনারা সামিল হবেন। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বাপেরা, এই বাপ আর মা চলে গেছে, ভাই বোন চলে গেছে, নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। একটু 5 মিনিট আর সময় দিন বাবা। চলুন, আজকের আপনারা এই চেয়ারের উপরে বসে আছেন, কালকের যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় কোথায় যাবেন? নিচে, ঠিক না ঠিক? আরে ভাই বলুন, একটু কথা বলুন। নিচে যাবেন। আরে এখানে না হয় ওখানে, নিচেই যেতে হবে, সোজা কথা। শুনে রেখে দিন, যে ঘরটায় আমরা থাকবো, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, যে ঘরটায় আমরা থাকবো সেই ঘরটার নাম কি? কবর। কবর, মা বোনেরা শুনে নিন, কবর 4টে কথা বলে। কটা? 4টে কথা বলে কবর। 1 নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। দরজা জানালা ছাড়া ঘর। আজ আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে, লাইট ফ্যান এসি বন্ধ করে 24 ঘন্টা থাকবেন। বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। সাপ বিছে পোকামাকড়ের ঘর। মা বোন বাবাজিরা শুনে নিন, আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক না ঠিক? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনো দিন কবরটা একটু খুলে দেখেছেন কেমন আছে? বেশি নয়, 20 দিন পরে 2টো বাঁশ সরাবেন, বাঁশ সরিয়ে একটু দেখবেন কেমন আছে। 20 দিন পর কি হয় দেখুন। মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়,